মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়, এর ঢেউ এখন ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথেও। হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা আর হামলার ঝুঁকির কারণে হঠাৎ করেই বেড়ে গেছে সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচ। বড় বড় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো নতুন করে সারচার্জ আরোপ করায় উদ্বেগে পড়েছেন বাংলাদেশের আমদানি রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী এবং এর আশপাশের সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ আরোপ শুরু করেছে। ফলে সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচ হঠাৎ করেই বেড়ে গেছে। এতে বাংলাদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ী ও শিপিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি আরও খারাপ হলে জাহাজগুলোকে লোহিত সাগরের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে ইউরোপ ও আমেরিকায় যেতে হতে পারে। এতে সমুদ্রপথের দূরত্ব অনেক বেড়ে যাবে, সময়ও লাগবে বেশি, আর সেই সঙ্গে পরিবহন খরচও উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের বুকিং সাময়িকভাবে বন্ধ রেখেছে অনেক আন্তর্জাতিক শিপিং লাইন। এর ফলে নতুন চালান পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বন্দরে কিংবা জাহাজে থাকা মধ্যপ্রাচ্যগামী কন্টেইনারগুলোর ওপরও অতিরিক্ত সারচার্জ আরোপ করা হচ্ছে। বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের সচিব রুহুল আমিন শিকদার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যগামী প্রায় 40টি রপ্তানি কন্টেইনার বর্তমানে ডিপোতে আটকে রয়েছে। যদিও দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক এখনও স্বাভাবিক রয়েছে এবং ডিপোগুলোতে রপ্তানি কার্যক্রম চালু আছে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক শাহেদ সরওয়ার বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে জাহাজের সংখ্যা কমে যেতে পারে। এতে ভাড়া বাড়বে এবং সারচার্জের কারণে সামগ্রিকভাবে পণ্য পরিবহনের খরচও বাড়বে, যার প্রভাব পড়বে আমদানি রপ্তানি বাণিজ্যের ওপর। বিজিএমের পরিচালক মোহাম্মদ রাকিবুল আলম জানান, তেলের দাম বাড়ার কারণে জাহাজ ভাড়া ইতোমধ্যে বেড়েছে। এর প্রভাব পড়েছে কন্টেইনার ভাড়ার ওপরও। ফলে কিছু শিপিং কোম্পানি তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার আটকে পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র জানায়, 14 টন ধারণ ক্ষমতার একটি কন্টেইনারে নতুন করে 800 থেকে সর্বোচ্চ $2000 পর্যন্ত সারচার্জ নির্ধারণ করা হয়েছে। আর হিমায়িত পণ্য পরিবহনের রেফার কন্টেইনারে এই সারচার্জ $16,000 থেকে $4000 পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কয়েকটি বড় আন্তর্জাতিক শিপিং লাইন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছে। এর মধ্যে রয়েছে ডেনমার্কের মাস্ক লাইন, সুইজারল্যান্ডের মেডিটেরিয়ান শিপিং কোম্পানি বা এমএসসি, ফ্রান্সের সিএমএস সিজিএম এবং জার্মানির হেপাগ লয়েড। এর মধ্যে সিএমএস সিজিএম গত 3 মার্চ মধ্যপ্রাচ্য সহ আশপাশের 13টি দেশে পণ্য পরিবহনে ইমার্জেন্সি কনফ্লিক্ট সারচার্জ ঘোষণা করেছে। এমএসসি আরব উপসাগরমুখী প্রতিটি কন্টেইনারে $800 অতিরিক্ত ভাড়া নির্ধারণ করেছে। অন্যদিকে মার্চ 7টি উপসাগরীয় দেশে প্রতি কন্টেইনারে $1800 জরুরি ভাড়া ঘোষণা করেছে। আর হেপাগ লয়েড আরোপ করেছে $1500 যুদ্ধ ঝুঁকি সারচার্জ। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু শিপিং খাতেই সীমাবদ্ধ থাকবে না, এটি সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য, জ্বালানি বাজার এবং সামগ্রিক অর্থনীতিতে। তাই আন্তর্জাতিক এই সংঘাতের দিকে এখন গভীর উদ্বেগ নিয়ে তাকিয়ে আছেন দেশের ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।